আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মহা পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চতুর্দিকে অফুরন্ত নিয়ামত এবং বরকতে পরিপূর্ণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর উদ্দেশ্য হলো আমি যেন আমার হাবিবকে আমার কুদরতের নিদর্শন সমূহ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মেরাজ বিশ্ব নবীর অসংখ্য মুজিজার মধ্য থেকে অন্যতম একটি মুজিজা, যেটা কোন আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে আর সংঘটিত হয়নি। বিশ্ব নবী যখন কালিমার দাওয়াত মক্কার গলিতে তিনি প্রচার করছিলেন, কাফির বেঈমানরা যখন তাকে বিভিন্নভাবে আক্রান্ত করছিল, বিভিন্নভাবে ষড়যন্ত্র করার মাধ্যমে বিশ্ব নবীর এই দাওয়াতি মিশনকে যখন তারা স্টপ করে দেওয়ার জন্য চেষ্টা করছিল, বিশ্ব নবীকে যারা প্রোটেকশন দিয়েছেন, বিশ্ব নবীকে যারা সাপোর্ট দিয়েছেন, তাদের মধ্যে দুইজন হলেন অন্যতম বিশ্ব নবীর চাচা আবু তালিব এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন সাপোর্ট করার জন্য তো সবচাইতে বড় ব্যক্তিত্ব, প্রভাবশালী ব্যক্তি ছিলেন দুইজন রাসূলের পাশে সব সময় তারা ছিলেন। যখন কিছুদিনের ব্যবধানে তার চাচা আবু তালিব এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন যখন কিছুদিনের ব্যবধানে বিশ্ব নবীর কাছ থেকে হারিয়ে গেলেন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন পরপারে পাড়ি জমালেন, বিশ্ব নবী একা হয়ে গেলেন। বিশ্ব নবী নিজেকে তখন দুর্বল ভাবলেন, মানসিকভাবে তিনি কিছুটা বিপর্যস্ত হয়ে পড়লেন। এমন অবস্থায় যখন তিনি চিন্তায় পড়লেন, চিন্তিত অবস্থায় বিশ্ব নবী এই চিন্তাকে মুক্ত করার জন্য, তার মানসিক শক্তিকে আরো দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ তাআলা তিনি নিজেই তার হাবিবকে নিজের কাছে ডেকে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম উভয়ে এসে বিশ্ব নবীকে তার ঘর উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারামের পাশ থেকে তিনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পর তার ওপেন হার্ট সার্জারি করানো হয়েছে। পুনরুস্থাপন করার পর তিনাকে ভ্রমণের জন্য প্রস্তুত করা হয়েছে। হাদিসের মাঝে এসেছে, জান্নাত থেকে আনা একটি বাহন, যাকে বোরাক বলে সম্বোধন করা হয়েছে, এই বোরাকে আরোহণ করার পর বিশ্ব নবীকে প্রথমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এই বাহনের গতিবেগ সম্পর্কে হাদিসে বলা হয়েছে, দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত গিয়ে পড়ত, এই বাহনটির প্রত্যেকটি কদম তত দূর গিয়ে পড়ত। বলুন সুবহানাল্লাহ। আধুনিক বিশ্বে আমরা আজকে জানি, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 1200 কিলোমিটার। তৎকালীন সময়ে এত দ্রুতগামী কোনো বাহন ছিল না, এত তথ্য প্রযুক্তির এই যুগে এত উন্নত কোনো বাহন ছিল না, প্লেন ছিল না, বিমান ছিল না, রকেটের আবিষ্কার ছিল না। সেই তৎকালীন সময়ে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠানো সেই বাহনে করে আল্লাহর হাবিবকে মুহূর্তের মাঝে বাইতুল মুকাদ্দাসে পৌঁছানো হয়েছে। রাসূল বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সেই বাহনকে রেখে ওযু করে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে সাথে নিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন এবং নিজেই তিনি তার ইমামতি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে
তারপর যখন তিনি ঊর্ধ্ব আকাশের দিকে তিনি যখন গমন করবেন, তার পূর্বেই আল্লাহ তাআলা রাসূলকে আযাবের কিছু নিদর্শন দেখিয়েছেন। জাহান্নামের ভয়ঙ্কর যেই সকল আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, তার কিছু নিদর্শন তাকে দেখানো হয়েছে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের অবস্থান হলো এই জমিনের ৭তম জমিনের স্তরের নিচে হলো জাহান্নামের অবস্থান। প্রিয় ভাইরা আমার, এই জন্য বাইতুল মুকাদ্দাসে এই জমিনে পরিভ্রমণের সময় জাহান্নামের কিছু নিদর্শন রাসূলকে দেখানো হয়েছে। বিশ্ব নবী বলেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন আমি যাচ্ছিলাম, কিছু দূর যাওয়ার পর আমাকে দেখানো হলো, আমি লক্ষ্য করলাম এক শ্রেণীর মানুষ, কিছু মানুষ তারা তাদের হাতের যে নখগুলো এত বড় বড় প্রখর আমি দেখতে পেলাম, তামার মতো নখগুলি দেখতে, তাদের বড় বড় নখগুলি দিয়ে নিজের শরীরের চামড়াগুলো তারা এরকম টেনে টেনে তারা ছিঁড়ে ফেলছে, নিজের শরীরটাকে তারা ক্ষত বিক্ষত করে ফেলছে। শুধুমাত্র তাই নয়, নিজের দেহটাকে ক্ষত বিক্ষত করে নিজের রক্ত এবং গোশত সবগুলোকে সেই ব্যক্তিরা তারা খাচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য আমার সামনে দেখানো হলো। এই দৃশ্য পরিদর্শন করার পর আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ভাই জিবরাইল, এই সকল মানুষদের অপরাধ কি? তারা কি এমন অন্যায় করেছে দুনিয়াতে থাকা অবস্থায়, যার কারণে এত বেশি পরিমাণ তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে? আমার প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গীবত করত, একজনের দোষ ত্রুটি তারা চর্চা করত, তারা মানুষের গীবত শিকায়াত করত, মানুষকে তারা মিথ্যা অপবাদ দিত, মানুষের ব্যাপারে তারা অপমান করে কথা বলতো, অপবাদ দিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের দোষ ত্রুটি অন্বেষণ করো না। মানুষ একে অপরের দোষ খোঁজা নিয়ে ব্যস্ত, কিন্তু নিজের হাজারো দোষ তার নজরে আসে না, ঠিক না? হাজারটা দোষ তার নিজের রয়েছে, কিন্তু নিজের দোষ ত্রুটিগুলো তার নজরে আসে না। অন্যদের দোষ ত্রুটি সামান্য হলেও সেই দোষ ত্রুটিগুলো সে মানুষের সামনে বলে বেড়ায়। এমন শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? অভাব নেই। প্রিয় ভাইরা আমার, যারা গীবত করবে, যারা শিকায়াত করবে, যারা মিথ্যা অপবাদ ঘটনা করবে, তাদের শাস্তি হলো তারা সেদিন নিজের শরীরের নখ দিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করবে, রক্তাক্ত শরীরের গোশতগুলি সে নিজে ভক্ষণ করবে। আউযুবিল্লাহ। এই জন্য এই অন্যায় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী বলেন, আমি চলতে চলতে কিছু দূর অগ্রসর হওয়ার পর আমি লক্ষ্য করলাম, আমি দেখতে পেলাম এক ব্যক্তি, সে পচা ময়লা আবর্জনা রক্তের মাঝে সে হাবুডুবু খাচ্ছে। মানুষের রক্ত, পচা ময়লা, পুজ, এগুলা কতটা ঘৃণা, কতটা দেখতে বিশ্রী, এগুলা তো আমরা অনুভব করতে পারি। এগুলো একজন মানুষ ভক্ষণ করতে পারে, এগুলো একজন মানুষ খেতে পারে, এটা তো কল্পনাও করা যায় না। কিন্তু আমি লক্ষ্য করলাম একজন, সে রক্তের সাগরের মাঝে হাবুডুবু খাচ্ছে এবং সে পাথরের লোকমাগুলো তাকে খেতে দেওয়া হচ্ছে, যেগুলো তো খাওয়া সম্ভব নয়। আমি এই আযাব দেখে জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ভাই জিবরাইল, কি অপরাধ তার, কি অন্যায় করার কারণে, কোন গুনাহ করার কারণে তাকে আজকে এই ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হতে হয়েছে? বিশ্ব নবী তিনি বলেন, আমার জবাবে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই ব্যক্তির অপরাধ হলো দুনিয়াতে এই ব্যক্তি সুদ করেছিল, মানুষকে সে ঋণ দিত, ঋণ দেওয়ার পর সে সুযোগ সন্ধানী ছিল, এতটাই সুদের পরিমাণ ছিল, সে সুদ খেত। মানুষের ঘাম ঝরানো, মানুষের রক্ত পানি করা ইনকাম, ঘাম ঝরানো অর্থ সে সুদ হিসেবে গ্রহণ করত। কিন্তু দুনিয়াতে এই সুদী কারবার যারা করে এরা কোনোদিনও শান্তি পায় না। এই অর্থ ভক্ষণ করে শান্তিপূর্ণভাবে খেয়ে এই দুনিয়া থেকে যেতে পারে না, ঠিক না? যারা সুদখোর, আপনি বিবেচনা করে দেখবেন, একটু অ্যানালাইসিস করে দেখবেন, রিসার্চ করে দেখবেন, এই সকল মানুষের ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, কোথাও শান্তি নাই, সব জায়গায় অশান্তি। সে শান্তি ভোগ করে মানসিক তৃপ্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সুদ খাওয়া যাবে না। যদি সুদের সাথে সম্পৃক্ত আমরা কেউ থাকি, আমরা এক্ষুনি তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী বলেন, আমি এরপর আবার অতিক্রম করছি, অতিক্রম করতে করতে আমি লক্ষ্য করলাম, আমি দেখতে পেলাম ফেরেশতারা এক শ্রেণীর মানুষদেরকে এতটাই আযাব দিচ্ছে, এতটাই শাস্তি প্রদান করছে, তাদেরকে আমি লক্ষ্য করলাম বড় বড় পাথর দিয়ে তাদের মাথার উপর নিক্ষেপ করা হচ্ছে। পাথরের আঘাতে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সবগুলো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আল্লাহ তাআলার হুকুমে কিছুক্ষণ পর পুনরায় আবার মাথার জায়গায় মাথা অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। আবার তাদেরকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, পাথরের আঘাতে তাদের মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি যখন জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই সকল মানুষের কি অপরাধ, কোন অপরাধের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল মানুষের অপরাধ হলো এরা ফরজ নামাজে অলসতা করত, আজানের আওয়াজ কানে পৌঁছানোর পরও নামাজে জামাতে অংশগ্রহণ করতে হবে, এই টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করত না। অনেক মানুষ আছে যে আজান হয়ে গিয়েছে, নামাজে অংশগ্রহণ করতে হবে, এই টেন্ডেন্সি তাদের মাঝে কাজ করে না। হায়াওয়ানের মতো, পশুর মতো আজান শুনতে পায়, কিন্তু নামাজ অংশগ্রহণ করবে এই চিন্তা ভাবনা, এই চেতনাবোধ তার মাঝে কাজ করে না। তাদের শাস্তি হলো তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হবে পাথরের আঘাতে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান জাতি নামাজ পড়তে চায় না, নামাজের প্রতি কোনো প্রকার গুরুত্ব আরোপ করে না, নামাজের ব্যাপারে তারা আজকে খুব উদাসীন, অবহেলা করে, অলসতা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, যারা নামাজি হবে না, যারা বেনামাজি হবে, এরা সাকর নামক জাহান্নামে প্রবেশ করবে। সাকর নামক জাহান্নামে প্রবেশ করবে একটি গুনাহ করার কারণে। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজি হবে না, যারা মুসল্লি হবে না, যারা নামাজের প্রতি গুরুত্ব আরোপ করবে না, এদের ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় বন্ধু, দুনিয়াতে অনেক মানুষ দাবি করে নামাজ না পড়লে কি জাহান্নাম যেতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট আয়াত নাযিল করেছেন সূরা মুদ্দাসসিরের মাঝে, যারা বেনামাজি তাদের ঠিকানা হবে জাহান্নাম। অনেকেই আছে বলে নামাজ না পড়লেও ভালো আছি, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে, অমুক নামাজের চাইতে আমি নিজে ভালো আছি। প্রিয় বন্ধু, অনেকেই এই
যুক্তি তর্ক করে, নামাজ পড়েও মিথ্যা বলে, নামাজ পড়েও সুদ খায়, নামাজ পড়েও জিনা করে, নামাজ পড়ে তারপরেও অনেক অন্যায়ের সাথে জড়িত থাকে। অনেক মানুষ বলে নামাজ না পড়েও তো আমি ভালো আছি, কিন্তু আল্লাহর কোরআন বলছে যারা প্রকৃত নামাজি, নামাজের হক আদায় করে কেউ যদি নামাজ আদায় করতে পারে, সে কোনোদিনও অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা নামাজি, যারা নামাজের হক আদায় করে, যারা নামাজ আদায় করে, এই নামাজ তাদেরকে ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। বলুন সুবহানাল্লাহ। আর এই নামাজ যারা সঠিকভাবে আদায় করতে পারবে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা অত্যন্ত আন্তরিকতা নিয়ে খুশু-খুজুর সাথে যারা আদায় করতে পারবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজের প্রতি যত্নশীল হবে, যারা নামাজ সঠিকভাবে আদায় করবে, এই মানুষটা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, এবং জান্নাতুল ফিরদাউসে তাদেরকে প্রবেশ করানো হবে। অনন্তকালের জন্য তারা জান্নাতে বসবাস করবে। বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে বন্ধু, নামাজের প্রতি যারা যত্নশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজ তার জন্য দুনিয়া আখিরাত উভয় জগতে পরম বন্ধু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। বন্ধুরা আমার, নামাজের অনেক ফজিলত কোরআন এবং হাদিসের মাঝে বর্ণিত হয়েছে। যারা পাঁচ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার হাবিব হাদিসের মাঝে জানিয়ে দিয়েছেন, ওই মানুষটার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দেখে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতে খাই মান মরে দিও, কালিমা নসিবে মোর দিও। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আমি কিছু দূর আরো অতিবাহিত করলাম, কিছু দূর অগ্রসর হওয়ার পর আমি লক্ষ্য করলাম কিছু মানুষ তারা একটি বোঝাকে মাথায় তুলতে সক্ষম হচ্ছে না, মাথায় তুলতে পারছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার। তার বোঝাকে সে কমানোবাদ দিয়ে মাথা উঠাতে না পারার পরও নামিয়ে আরো কিছু বস্তু, আরো কিছু লাকড়ি ওই জায়গায় দিয়ে সে তার বোঝাটাকে আরো ভারী করছে। সে আবার উঠানোর চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে। তার বোঝাটাকে হালকা করার পরিবর্তে সে আবার পুনরায় বোঝাটাকে আবার ভারী করছে, আবার উঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, আমি যখন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এই মানুষটার কি অপরাধ, কেন এত কষ্ট দেওয়া হচ্ছে, বোঝা হালকা না করে কেন ভারী করা হচ্ছে বারবার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী শুনুন,
দুনিয়ার মাঝে অনেক মানুষ মানুষের হককে নষ্ট করে, পিতামাতার হককে নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে, আত্মীয় স্বজনের হক নষ্ট করে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়। যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছে, একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সহ রাষ্ট্রপ্রধান, যারা অনেকেই জনগণের হককে নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে সমাজে, এমন নেতা আছে 5 কেজি চালের লোভ পর্যন্ত সামলাতে পারে না, সুযোগ পেলে 5 কেজি চাল গরিবের হক, গরিবের পাওনা ছিল, সে ব্যাগে করে নিজের বাড়িতে নিয়ে যায়। এমন নেতা আছে না নাই? অনেক মানুষ কর্মের খোঁজায় জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালকে তারা আত্মসাৎ করে, নষ্ট করে, মানুষের বিভিন্ন হক তারা নষ্ট করে। উচিত ছিল সকলের পাওনা, সকলের হককে সঠিকভাবে পৌঁছে দেওয়া, কিন্তু তার এই দায়িত্বকে পালন না করে, এই দায়িত্বকে উপেক্ষা করে সে মানুষের হককে নষ্ট করে যাচ্ছে। বোনের হক নষ্ট করলো, বোঝা বাড়ি হয়ে গেল। বোনের হককে আদায় না করে আত্মীয় স্বজনের হক নষ্ট করার মাধ্যমে বোঝাটাকে ভারী করে ফেললো। আত্মীয় স্বজনের হক পৌঁছে না দিয়ে, আদায় না করে, তার বোঝাটাকে হালকা না করে আরো অন্যান্য মানুষের হককে নষ্ট করে বোঝা বাড়ি করে ফেলল। মরণ পর্যন্ত যারা এইভাবে মানুষের হক নষ্ট করে চলেছে, বোঝাটাকে ভারী করে ফেলেছে, তাদেরকে সেদিনই কষ্ট দেওয়া হবে, আযাব দেওয়া হবে। প্রিয় বন্ধু, বলে যাই কোরআন থেকে, আপনি যদি আপনার ভাইয়ের কিংবা আপনার প্রতিবেশী কিংবা কোন মানুষের 1 হাত কিংবা 1 বিঘত জমি যদি আপনি আত্মসাৎ করেন, আপনি যদি তার হককে নষ্ট করেন, যদি 1 হাত জমি আপনি কম দেন, মৃত্যুবরণ করার পর আপনার গলায় সেই জমিনকে বৃদ্ধি করে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, যার ভার আপনি সহ্য করতে পারবেন না, সেদিন এই কষ্ট সহ্য করতে পারবেন না। আপনাকে বলা হবে আনা মালুক আনা কানজুক, আপনার সম্পদগুলো, আপনার অবৈধ মালগুলো, আপনার জমি, আপনার অর্থ সম্পদগুলো বলবে দুনিয়াতে আল্লাহ রাসূলের হুকুমকে উপেক্ষা করে, ওভারটেক করে আমাদেরকে অর্জন করেছিলেন। আমরা তোমার সেই অর্জিত সম্পদ, জমি জমা, টাকা পয়সা আজকে আমরা তোমার গলায় ঝুলে পড়েছি, আমাদেরকে ভক্ষণ করো। সেদিন এই কষ্ট, এই আযাব সহ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছিল লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে এই বোঝা কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য কারো হক আমরা নষ্ট করব না, মিথ্যা বলবো না, মানুষের সাথে ভালো আচরণ করব, সকলের সাথে সুন্দর আচরণের মাধ্যমে আমার জীবনটাকে আমি কাটানোর চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আমার লম্বা করব না। আল্লাহর হাবিব এরপরে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে যখন ঊর্ধ্ব আকাশে তিনি ভ্রমণ করবেন, হাদিসের মাঝে এসেছে বাইতুল মুকাদ্দাস থেকে একটি কুদরতি সিঁড়ি স্থাপন করা হয়েছিল একেবারে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত। প্রিয় ভাইরা আমার, অনেকেই মেরাজকে অস্বীকার করে, অনেক নাস্তিক, অনেক মুরতাদ মেরাজকে বিশ্বাস করে না। তার কারণ হলো, 1 রাতের মাঝে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া সম্ভব নয় তৎকালীন যুগে। আবার বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে, তার সাথে সাক্ষাৎ করে, আলোচনা শেষ করে 1 রাতের মাঝেই আবার মসজিদুল হারামে তথা মক্কায় ফিরে আসা অসম্ভব। প্রিয় ভাইরা আমার, এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব কত? আজকের এই বিজ্ঞানী তারা প্রমাণ করেছে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, অনেকেই আমরা জানি। আজকের আধুনিক বিজ্ঞান তারা পৃথিবী থেকে সবচেয়ে দূরে যে নক্ষত্রটি তারা আবিষ্কার করেছে, তার নাম হলো কোয়েসা। এই কোয়েসা নামক নক্ষত্রটি পৃথিবী থেকে 1000 কোটি আলোকবর্ষ দূরে। কত হাজার কোটি? 1000 কোটি।
আজান হচ্ছে, সমস্যা নাই, আমরা একজন আজানের জবাব দেব, আজান হচ্ছে আজানের একজন জবাব দেব, আলোচনা চলবে। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবী থেকে কয়সা নামক এই নক্ষত্রটি দূরত্ব হলো 1000 কোটি আলোকবর্ষ। সেটা কত দূর আমরা অনেকেই জানি। বিজ্ঞান আমাদেরকে বলছে আলোর গতিবেগ হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এটা হচ্ছে আলোর গতিবেগ। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে। সূর্য থেকে এই জমিনে যে আলো আসে, এই আলোটার গতিবেগ হচ্ছে 1,86,000 মাইল পার সেকেন্ড। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে যদি এমন কোন দ্রুতগামী কোন বাহন আবিষ্কার হয়, যেমন বর্তমান সবচেয়ে রকেট দ্রুতগামী বাহন, ঠিক না? পৃথিবীতে এমন কোন বাহন যদি আবিষ্কার হয় যে বাহনটির গতিবেগ হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এমন দ্রুতগামী একটি বাহন দিয়ে কেউ যদি সেই নক্ষত্র পর্যন্ত পৌঁছাতে চায়, তার সময় লাগবে 1000 কোটি বছর। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে গতিবেগ হবে 1,86,000 মাইল। নক্ষত্র পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 1000 কোটি বছর। এই নক্ষত্রটির অবস্থান কোথায়? এই নক্ষত্রটি কোন আসমানে? এটি কোরআন বলছে প্রথম আসমানের নিচে। এই নক্ষত্রটি কোথায়? প্রথম আসমানের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রথম আসমান তথা পৃথিবীর আসমানকে তারকাসমূহ বিভিন্ন নক্ষত্র পুঞ্জ দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কয়েন্সের সহ সমস্ত তারকারাজি সবকিছুর অবস্থান হলো প্রথম আসমানের নিচে। তাহলে প্রথম আসমান কত দূর? তারপর মহাশূন্য, তারপর দ্বিতীয় আসমান, আবার মহাশূন্য, তারপর তৃতীয় আসমান। এইভাবে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহর হাবিবকে নিয়ে গিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে যখন 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহর হাবিব তিনি একা ভ্রমণ করেছেন। বিশ্ব নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সেখান থেকে তিনি আর যেতে পারেননি, আল্লাহ তাআলা সেই ক্ষমতা দান করেননি।